সাথে পরামর্শ করে রে ভাই মুসল্লিরা কয় হুসাইন আমরা তোমারে যাইতে দেব না, কারণ কুফাবাসীর কথা এক রকম কিন্তু ব্যবহারটা আর রকম। আমার বন্ধুরা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি কিন্তু ফটোকপি নিয়ে আসছি, ভালো করে শুনে নাও। এইবার হুসাইন যখন পরামর্শ করছে রে বন্ধু, সব মুরব্বিরা কয় হুসাইনের পক্ষ থেকে কে আগে যাইতে পারবা। এইবার চাচাতো ভাই জান্নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসলিম বিন আকিল, আল্লাহু আকবার। আরে মুসলিম বিন আকিল রওনা দিছে রে ভাই, তার দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, তারাও কয় আব্বা গো তুমি যাইবা আর আমরা থাকবো, হইতে পারে না। তুমি যদি হুসাইনকে ভালোবাসা যাইতে পারো আমরা দুইটা ভাইও পারবো। আল্লাহু আকবার। এইবার মুসলিম বিন আকিল যখন পৌঁছাইয়া গেছে রে, ইয়াজিদের লোকেরা এত ভালোবাসা দিছে রে বন্ধু, এত ভালোবাসা দিছে। এইবার মুসলিম বিন আকিলের হাতে অনেকে বায়াত হয়, মুসলিম বিন আকিলের সম্মান করে, তারে দিয়া নামাজ পড়ায়, মুসলিম বিন আকিল ইমামতি করে। সমস্ত মুসল্লি যে মসজিদে বইরা গেছে, মুসলিম বিন আকিল রে বলে তুমি এখন চিঠি লেখা হুসাইনকে আসতে বলো। মুসলিম বিন আকিল চিঠি লেখা পালাইছে। হুসাইন এই কুফাবাসী এত পাগল রে, ও হুসাইন আমার হাতে প্রায় 30,000 মানুষ মুরিদ হয়ে গেছে। ও হুসাইন আর দেরি কইরো না, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি লেখকের স্বাক্ষর কইরা দিলাম মুসলিম বিন আকিল। এইবার চিঠি পাঠায়া দিছে রে বন্ধু, চিঠি চইলা গেছে রে। এইবারে ইবনে জিয়াদের লোকেরা পরামর্শ করলো মুসলিম বিন আকিল রে এইবার বন্দি করে পালাও। আরে মুসলিম বিন আকিল রে বন্দি করা বাইরে, মুসলিম বিন আকিল বলে ও কুফাবাসীরা কারণটা কি, আমার সাথে তোমরা এমন ব্যবহার কেন করো? বলে আমরা কেন করি জানেননি, আপনাকে দেখার জন্য আমাদেরকে ডিউটি দিয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। মুসলিম বিন আকিল বলে এখন তো নামাজের সময় হয়ে গেছে, আমার নামাজে চাইতে দাও। মুসলিম বিন আকিল ফজরের নামাজের ইমামতি করার জন্য মসজিদে প্রবেশ করেছে। আর মসজিদে দুইটা দেখে রে, ইশারের নামাজ পড়লাম কত মুসল্লি, আর ফজরের নামাজে মুসল্লি কইনা গেছে, তার কারণ আছে না নাই? জোরে কোন এ আমার মুরব্বি বাবারা কথা সংকীর্ণ করে। এইবার মুসলিম বিন আকিল রে মারার জন্য ষড়যন্ত্র করা হয়। মুসলিম বিন আকিল বুঝা পালাইছে, মুসলিম বিন আকিলকে ঘরের ভিতর বন্দী করছে রে। ফরিদপুর জেলাবাসীরা মুসলিম বিন আকিল চোখের পানি বালাইয়া কান্দারে কয় কোথায় রইলা ও বনের পাখিরা, যারে পাখি যাওই রাজা হুসাইনে কবর দে। আমি যেই চিঠি পাঠাইছি এই চিঠি পাওয়া যেন হুসাইন না আসে। এইবার ঘরের ভিতরে একটা চিঠি লেগেতে চায়, দারোয়ানকে বলে তাড়াতাড়ি যাও একটা কাগজের ব্যবস্থা কইরা দাও। দারোয়ান কয় আমি যদি তোমার কাগজের ব্যবস্থা কইরা দেই রে, ও মুসলিম বিন আকিল আমার চাকরি থাকবে না। এইবারে মুসলিম বিন আকিল ঘরের ভিতর ঢুইকা রে ভাই, সেইখানে বন্দি অবস্থায় সেইখানে তাইকা মুসলিম বিন আকিল পরনের পোশাকটা একবার ছিঁড়া ফালাইছে, সাদা পোশাকের ছিঁড়িয়া গো মুসলিম বিন আকিল আঙ্গুলটা কাইটা পালাইছে সাইডে, রক্ত দিয়া লেগে হুসাইন আমার চিঠি আগে বাড়াইছি রে হুসাইন, ওই চিঠি পায়া তুমি আইসো না, আমি সে চিঠি পাঠাইলাম রে হুসাইন, এই এলাকার মানুষ ভালো না। আমার মুরব্বি বাবারা 2 নাম্বার চিঠি পৌঁছাইতে পারে না,
মুসলিম বিনা কিলে মারা হয়, দুইটা ভাইয়ের মারতে চায়। এইবার মোহাম্মদ এবং ইব্রাহিম এই দুইটা ভাইয়ের গভীর রাত্রে পালাইয়া যায়। লম্বা একটা ঘটনা। আমার মুরব্বী বাবারা এই দুইটা ভাইয়েরও মারতে চায়। এইবার দুইটা ভাই কোথায় যাবে ভালো করে শুনে নাও। হারেসের বাড়িতে স্থান পাইলাম না একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টাইমে সার দিয়ে দিলাম। এই দুইটা ভাইয়েরও হত্যা করা হয়। এই দুইটা ভাই যাইতে চাই, দুইটা ভাই আসতে পারে না, খবর দিতে পারে না। এইবার আল্লাহর রাস্তায় জীবন দেয় রে নবীর আওলাদকে ভালোবাসা। এই দুইটা ভাই কান্দে আর কয়, ওই বলে জিয়াদের লোকেরা শুইনা দে নবীর আওলাদের প্রেমে যদি জীবন দেওয়া হয় এত শান্তি পাওয়া যায় আগে বুঝি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই দুইটা ভাইয়ের কাল্লা কাইটা বডিটা নদীর ভিতর ভাসায়া যায় রে ভাই। কোন লেখক উল্লেখ করে এই দুইটা ভাইরে কাইটা যখন বডিটা নদীর ভিতর ভাসায়া দেওয়া হয় একটু পরে যাইয়া দেখে আওয়াজ পাওয়া যায়। আওয়াজ শোনার পরে পরে এইবার নদীর কিনারায় দাঁড়াইয়া দেখে দুইটা ভাইরে দুই জায়গায় ফালাইয়া দিছিল রে ভাই। অথচ গলা কাটা দুইটা বডি একত্রিত হইয়া এক ভাই আর এক ভাইরে আনজায়া ধরছে। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা হুসাইন চিঠি পাইছে। প্রথম চিঠিটা পাইয়া গো হুসাইন 72 জনের কাফেলা নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। হুসাইন যখন রওনা দিব রে আমার নবীর দরবারে যাইয়া হুসাইন বিদায় চায়। আমার নবীর রওজায় কান্দার কয় নানা রে ও নানা বিদায় দে। আমার নবী বিদায় দেয় রে ভাই। ফাতিমার রওজাটাও জিয়ারত কইরা ফাতিমার কাছ থেকেও বিদায় নাই। এইবার বিদায় না যখন রওনা দিছে রে বন্ধু রাস্তার ভিতর আইছে ইবনে জিয়াদের পক্ষ থেকে হুর। কিতাবের ভিতর যার নামটা উল্লেখ করা হয় হুর, আমি তার নামটাই বলতেছি ভালো করে শুইনা নাও। হুর আইসা হুসাইনের রিসিভ কইরা পালাইছে। হুর আইসা বলে হুসাইন আমি তোমার রিসিভিং করার জন্য আইছি। এইবার হুসাইন তো বোঝে না রে ভাই। হুরকে এইবার হুসাইন আপন ভাইবে রওনা দিছে। হুর রাস্তা দিয়ে হাইটে কই হুসাইন রে ও হুসাইন আমি গলা পিপাসায় সইতে পারি না, আমার একটু পানির প্রয়োজন, পানি আসেনি। আমার মুরব্বী বাবারা হুসাইনের কাছে তখন পানি ছিল কতটুকু ভালো করে শুনে নাও। কোন তাফসীরকার উল্লেখ করে 18 লিটার, কেউ বলে 40 লিটার, কেউ বলে 42 লিটার। আমার মুরব্বী বাবারা এই পানিটুকু হুসাইন যখন বের কইরা দেয় হুর পানি দিয়া গোসল করে গো। এই পানি পান করে, এই পানি দিয়ে ওযু করে, পানিটা পুরাইয়া পালায়। আরে হুর তো পানি পুরাইছে হুসাইন তো জানে না এই পানি শেষ হইলে পানি পাওয়া যাইব না। এইবার হুসাইন রে হুর বলে হুসাইন এই রাস্তায় না যায় এই রাস্তায় যাইতে হবে। ভুল রাস্তায় নিয়ে যখন রওনা দিছে রে বন্ধু কারবালার নগরে হুসাইন যখন দাঁড়াইছে যেই নমুনাগুলো কারবালার ময়দানে পাইছে রে ভাই। হুসাইন কান্দে আর কয় আমার কাফেলাবাসীরা রে আমার নানার ভবিষ্যৎবাণী যা পাইছি, আমার নানার ভবিষ্যৎবাণী আমি যা পড়েছি, আমার নানার ভবিষ্যৎবাণী যা শুনেছি রে এই কারবালার নগরে আমি পাইছি। আর দেরি করিস না, এইখানে তাবু গাড়িতে হইব। আল্লাহু আকবার কর। আরে হুরে যখন বুলবাতে নিছে গো যায়া দেখে চারপাশ দিয়াই বলে জিয়াদের লোকেরা দাঁড়াইয়া গেছে গো। এজিদের লোকেরা দাঁড়াইয়া এইবার চারপাশ দিয়ে হাত তালি বাইরে দিছে। হুসাইন কান্দে আর কয় এই কাফেলাবাসীরা রে তাড়াতাড়ি তাবু গার, আর দেরি করিস না। এইবার তাবু গাইরা বলে মহিলারা ভিতরে যাও। যতগুলো মহিলা ছিল সবাইকে ভিতরে দেওয়া হয়। সব মহিলাগুলো ভিতরে যাইয়া এইবার শহর বানু তাবির ভিতরে যাইয়া খুঁটির সাথে হেলান দিয়া শহর বানু
কান্দে আর কয় স্বামী গো আমি বুঝা বানাইছি হুর আমাদেরকে বুঝি ভুল পথে নিয়ে আইছে। আমার মুরব্বি বাবারা সর্বরু যখন তাবুর ভিতরে যাইয়া একটা হেলান মাইরা দিয়েছে, আমার আল্লাহ তার চোখের ভিতরে অটোমেটিক ঘুম দিয়ে দিয়েছে। এইবার ঘুমের পরে সে স্বপ্ন যুগে দেখতে পাইতেছে এই কারবালার নগরে একটা মহিলা আইছে রে। সর্বানু ঘুমের ঘরে তাকায়া দেখে গো আল্লাহ কাছে পাগল বেজে একটা মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। এইবার সর্বানু পিছন দিকে দিকে ডাক মাইরা দিছে কে গো আপনি কারবালার ময়দান ঝাড়ু দেন আর আপনার চোখের পানি টপ টপ কইরা পড়তেছে কারণটা কি? এইবার ঘুমের ঘরে সকল যুগে দেখতে পারে খাতুনে জানজাতে ফাতিমা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় এই শহর বানু রে সিল্লি না রে শহর বানু আমার সিল্লি না ও শহর বানু রে আমি কে জানো যদি আমি হইলাম জানুর দুকুনি আমি হইলাম হুসাইনের সর্বানু কাইমা আপনি কেন কারবালার ময়দান ঝাড়ু দেন আর চোখের পানি পালাইয়া কান্দেন? ফাতিমা কান্দে আর কয় শহর বানু রে আমি কেন কারবালার ময়দান ঝাড়ু দেই জানো যদি এই কারবালার নগরে আমার জাদু আমার কলিজার টুকুরা হুসাইন সটপাট কইরা জীবন দিব ইসলামের জন্য। আমার জাদুর জন্য আমি কান্দি রে। এই কারবালার নগরে হুসাইন গলা কাটা মুরগির মতো সটপাটে করব, এই জন্য আমি কারবালার ময়দানটা আমি ফাতিমা আগে ঝাড়ু দিয়া গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায়রে বাতাস করো ফাতেমার গায়ে ছেলের সুখে জ্বলছে রে আগুন এই বাতাসে কি ঠান্ডা হয় ছেলের সুখে জ্বলছে রে আগুন এই বাতাসে কি ঠান্ডা হয়। মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কোনি জামুর যায় রে পেটে বলিলে তার ঘটনা কোনি জামুর যায় রে পেটে বলিলে তার ঘটনা। বন্ধুরা রে আমার এইবার হুসাইনের সামনে আইছে ভাই ভালো করে শুই না নাও হুর এইবার হুসাইনের সামনে আইছে ভাই হুসাইন রে আমি ভুল কইরা পালাইছি আমি তোমারে ভুল রাস্তায় নিয়ে আইছি। হুসাইন কই হুর রে আমি হইলাম নবীর আওলাদ আমার সাথে বেয়াদবি করা তোমার ভালো হয় নাই। এইবার হুর মনে মনে ভাবে আল্লাহ গো নবীর আওলাদের সাথে আমি বেয়াদবি করেছি হাসরের ময়দানে আমি এই মুখটা কেমনে
নবীরে দেখাবো। এইবার হুর চইলা গেছে ইবনে জিয়াদের লোকের কাছে, ভালো করে শুইনা নাও। এইবার তারা বলে হুর রে আয় আয় আয়, শুধুমাত্র হুসাইনকে আনলে হইব না, হুসাইনের কাল্লা কাটতে হইব। তোর দ্বারা সম্ভব, তুই এই কাজ করবি। হুরের হাতে যখন অস্ত্র দেওয়া হয়, হুর অস্ত্রটা হাতে নাই ঠিকই বলে বন্ধু, কিন্তু হুর অস্ত্র হাতে নিয়ে কয় আমি পারবো না, মনে মনে কান্দার কয় আমার দ্বারা সম্ভব না। এই অস্ত্রটা নিয়ে হুর রওনা দিছে। আল্লাহু আকবার। এইবার হুর যখন রওনা দিছে গো, হুর যাইয়া রে ভাই তাবুর সামনে দাঁড়াইয়া, তাবুর সামনে দাঁড়াইয়া এইবার হুসাইনকে ডাক মারছে রে ভাই। শহর বানু কয় আমার বুঝে আসে না, বিদায় নে এখন অস্ত্র নিয়ে আসে, তারা মানে আমাদের বুঝি মারতে চায়। এইবার হুসাইন দরজার সামনে দাঁড়ায়া গেছে গো। হুসাইন কয় হুর কারণটা কি? আমাদের সাথে বেঈমানি করলা, আমাদেরকে ভুল পথে নিয়ে আসলা, আমার অস্ত্র নিয়ে আইছো, আমাদেরকে বুঝি মারতে চাও। হুর কান্দে আর কয় হুসাইন মাফ কইরা দাও রে হুসাইন, আমি ভুল করেছি তোমার এই পথে নিয়ে আইসা। ও হুসাইন আজকে আমি অস্ত্র ব্যবহার করব, আজকে আমি অস্ত্র ব্যবহার করব, তবে তোমার বিরুদ্ধে নয় রে। ও হুসাইন তোমার পক্ষে দাঁড়াবো, এই মুহূর্তে আমি বেঈমানদের বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহু আকবার। হুর যাই রে ভাই, কথা সংক্ষিপ্ত। এইবার হুর যায় আস্তে আস্তে, সারা ময়দানের ভিতরে ঝড় পইরা গেছে গো। এইবার সারা ময়দানের ভিতর ধুম পইরা গেছে। এই পাশে আশপাশে হালান্দার দাঁড়ায়, মুরব্বী বাবারা আব্বাস হালান্দার দাঁড়াইছে রে বন্ধু। সরবানু কান্দে আর কয় তাড়াতাড়ি যাও। ও আব্বাস পারবি নি? আজকে তাবুর ভিতরে পানি দিতে পারবি রে আব্বাস? পানি দিতে পারবি? আব্বাস কয় আমি পানি নিয়ে আসবো। চামড়ার একটা থলে নেওয়া হয়, এইবার চামড়ার থলে নিয়ে ফোরাত নদীর তীরের সামনে যায়। বেঈমানেরা চারপাশ দিয়ে আব্বাস হালান্দার অ্যাটাক করে পালায়। আব্বাস হালান্দার কয় এই জগৎবাসী আরে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। ও জগৎবাসীরা আজকে আমার একটু পানি দিতে পারবি নি? নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। সব বেঈমানেরা কয় আব্বাস রে তোমারে পানি দেওয়া যাইব না, আজকে তোমার সাথে যুদ্ধ করতে চাই। আব্বাস হালান্দার চোখের পানি পালাইয়া কান্দে। আমার বাবারা ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস হালান্দার কারবালার নগরে এমন ভাবে জীবন দিছে রে ভাই। আব্বাস হালান্দার এমন ভাবে মারা হয়, আব্বাস হালান্দার এমন ভাবে কষ্ট দেওয়া হয়। আব্বাস হালান্দার আর কত আমি তো মনে হচ্ছে 12টা, একটা 12 হয়ে গেছে। আরে মুসলমানদের এই ঘটনা শুনলে চোখের পানি ধরে রাখতে পারবে না রে ভাই। আব্বাস হালান্দার কেমনে জীবন দিছে রে বন্ধু। আব্বাসি কয় ও জগৎবাসীরা যুদ্ধ যদি করতে হয়, কথা দিলাম আমি তোমাদের সাথে যুদ্ধ করব, তবে নবীর আওলাদের মুখে আগে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আব্বাস যখন পানি আনার জন্য নদীর কিনারায় দাঁড়ায়া গেছে গো, একটা বেঈমানি এমন ভাবে তীর মাইরা দিছে রে, যেই তীরটা আব্বাস হালান্দারের শরীরে আইসা লাইগা গেছে রে ভাই। বডির ভিতর দিয়া তীরটা যখন ঢুইকা গেছে গো, আব্বাস হালান্দার টাস করে জমিনের মধ্যে পইরা গেছে। আব্বাস যখন তীরটা টান দিয়ে বাড়ি করতে গেছে রে, আর একটা
বেঈমান আইসা রে ভাই আব্বাস হালান্দারের ডান হাতটা কাইটা বলাইছে। আব্বাস হালান্দারের ডান হাতটা যখন কাটা হয় আব্বাস হালান্দার বাম হাত দিয়ে থোড়াটা ধইরা পালাইছে। পানির টুকরাটা বাম হাত দিয়ে ধইরা কয় ও জগৎবাসীরা রে আমারে মারিস না রে মারিস না। নবীরা ওলাদের মুখে পানি নাই, আমি কথা দিয়ে আইছি শহর বাড়িতে পানি দিতে হইব, আর দেরি করিস না। ছোট্ট বাচ্চার মুখে পানি নাই, আমারে পানিটা নিয়ে যাইতে দে। দোষ যদি করি আমরা করেছি, কিন্তু ছোট্ট বাচ্চা তো করে নয়। যদি মারতে হয় আমাদেরকে মারিস, ছোট্ট বাচ্চারে মারিস না। তারপরও বেঈমানেরা মানে না। আব্বাস হালান্দারের বাম হাতটাও কাইটা পালাইছে, দুইটা হাত হারাইয়া রে ভাই আব্বাস হালান্দার টুকরাটা দাঁত দিয়া কামড় দিয়া ধরছে রে বন্ধু। আর আগে বেঈমান আইসা কয় আব্বাস এইবার পানি নিবা কেমনে? আব্বাস কয় আমার হাত নাই, তাতে কোনো দুঃখ নাই, কারণ আমি নবীর পাগল। আমি দাঁত দিয়া কামড়াইয়া পানিটা টুইলা নিয়ে দৌড়াইয়া যাবো, আমার একটু সময় দাও। তারপরেও বেঈমানরা দেয় না। আব্বাস হালান্দার যখন টুকরাটা কামড় দিছে রে ভাই, কামড় দিয়া যখন নদীর ভিতর নামতে যাই রে বন্ধু, আর আগে বেঈমানে যাইয়া আব্বাস হালান্দারের পায়ের উপরে একটা কোপ দিয়া পালাইছে, ডান পাওটা কাইটা পালাইছে। আব্বাস হালান্দার এক পায়ের উপর ভর দিয়া এক পা দিয়া নেংরায়া নেংরায়া পানি আনতে চায়। আর আগে বেঈমান কই দেখছস নি দুইটা হাত হারাইছে আব্বাস, পাও হারাইছে একটা, তারপরেও পানি চাই, কারণ বুঝে আসে না নবীর প্রেমের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আয়া মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়, মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়, মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আব্বাসের পাম্পাওটাও যখন কাইটা মালাইছে, দুইটা পাও কাইটা মালাইছে রে ভাই আব্বাস হালান্দারের দুইটা পাও কাটছে, দুইটা হাত কাইটা মালাইছে। আব্বাস হালান্দার ঘোরে ঘোরে যায় পানি আনতে, আর আগে বেঈমান যাইয়া গো আব্বাস হালান্দারের মুখের উপরে এমন ভাবে আঘাতে করে গো, এই মুখটা রক্তে লাল হয়ে যায়, থেতলায়া যায়, এই মুখটা রক্তে থেতলায়া গেছে। এইবার চোখের উপরে বালি মাহিরা দিছে। আব্বাস হালান্দারে কান্দে আর কয় আকা রে ও আকা, আকা রে আমি বুঝি পানি আনতে পারলাম না। শহর বালু কান্দে, সকিনা কান্দে, জয়নব কান্দে, সবাই তাবুর ভিতরে পানি পানি কইরা কান্দে, রাস্তার দিকে তাকায় চোখের পানি ফালায় কান্দে। আমার বাইনি আইব রে আল্লাহ পুরাতের পানি লয়া, আমার বাইনি আইব রে আল্লাহ পুরাতের পানি লয়া। শহর বালু কান্দে হাইরে পন্থ পানে চাইয়া, আমার বাইনি আইব রে, আমার বাইনি আইব রে আল্লাহ পুরাতের পানি লয়া। শহর বালু কান্দে হাইরে পন্থ পানে চাইয়া, আমার বাইনি আইব রে, আমার বাইনি আইব রে আল্লাহ পুরাতের পানি লয়া। শহর বালু কান্দে হাইরে পন্থ পানে চাইয়া, আমার বাইনি আইব রে।
বন্ধুরা রে আমার শহর বানু ডাকে দিয়া কয় শুনছনি আব্বাসের গলার আওয়াজ পাওয়া যায় হুসাইন কয় ডাক মারছে আমারে আকা বইলা আরে আকা যদি বইলা তাকে রে ও শহর বানু আমারে শুধু আকা বইলা ডাকে এই জগতে একটা মানুষ সে হইল আব্বাস হালান্দার আর তাছাড়া কেউ আমারে আকা বলে না এইবার হুসাইন কয় কোথায় রইল আব্বাস তোর পাইরা যাই রে ভাই ফোরাত নদীর তীরে আব্বাস হালান্দার কান্দে রে ফরিদপুর জেলাবাসীরা আব্বাস হালান্দার দুইটা চোখের পানি পালায়া কান্দে গো হুসাইন ডাক মারছে আব্বাস আব্বাস হালান্দার হুসাইনের কণ্ঠের আওয়াজ পাইয়া কান্দার কয় আকারে ও আকারে কই তুমি আকা তাড়াতাড়ি আমার কাছে আসো ও আকারে আমার পুরা দেহটা তুমি একটু ঠান্ডা কইরা দিয়া যাও হুসাইন যায় কয় আব্বাস কি হইছে রে আব্বাস কান্দার কয় আকারে ও আকা আমি পানি চাইলাম এই বেঈমানরা আমারে পানি দেয় নাই আকারে ও আকা আমার এই মুখটা শহর বানুরে দেখায়ও না আমার এই মুখটা কাউরে দেখায়ও না হুসাইন কান্দার কয় কাকা আকা আকা কান্দার কয় ও আব্বাস কারণ থাকি তোমার চেহারাটা কেন দেখাইতে পারবো না আব্বাস হালান্দার কান্দার কয় আকারে আমি কথা দিছিলাম শহর বানুরে আমি পানি নিয়ে আসবো আমি পানি দিতে পারি নাই আমার এই চেহারাটা তারে দেখাইতে পারবো না ও আকারে তুমি আরেকটা কাজ করো বলে কি কাজ বলে আমার চোখের সামনে থেকে ধুলাগুলো একটু সরাইয়া দাও বালিগুলো সরাইয়া দাও এইবারে আব্বাসের চোখের বালিগুলো যখন সরাইয়া দিছে রে আব্বাস হালান্দারে টানা টানা চোখ নিয়া রে হুসাইনের দিকে তাকাইয়া কান্দে আরে কয়া কারে আমার জীবন ধন্য হয়েছে বলে কারণটা কি বলে আমার মা বলছে আকারে আমার মায়ের মুখে শুনেছি আমি যখন এই দুনিয়াতে আইছি আমি চোখের পাতা খুইলা সর্বপ্রথমে তোমার চেহারাটা দেখেছি ও আকারে আমার জীবন ধন্য আজকে মরণের সময়ও তোমার চেহারাটা আমি দেখতে পারলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হুসাইন কয় আব্বাস রে ও আব্বা আজকে আমার তুই আর আকা বইলা ডাকিস না আমার একটু তুই ডাক মাইরা দে আব্বাস হালান্দার কান্দে আর কয় আকা রে আমি তোমারে আকা ছাড়া অন্য কিছু ডাকতে পারবো না আজকে দুনিয়ার ময়দানে তোমারে আকা বইলা ডাকলাম ও আকা রে আমি হাসরের ময়দানেও তোমারে আকা আকা বইলা তালাশি করব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আব্বাস হালান্দার শেষ কারবালার নগরে অনেকগুলো লাশ পড়বে ভাই এর মধ্যে সবচাইতে আরেকটা ঘটনা মুসলমানদের হৃদয় কেড়ে নেয় সেটা হলো কারবালার নগরে একজনের বিয়ে হয় যেটা ছিল হুসাইনের মেয়ে হাসানের ছেলে যার নামটা ছিল কাসেম কাসেমের সাথে হুসাইনের মেয়ে সকিনার বিয়ের কথা কাসেমের সাথে হুসাইনের মেয়ের বিয়ের প্রস্তাবটা দিয়ে দিয়েছিল তার ভাই কারবালার নগরে কাসেম যখন যুদ্ধের পোশাক পরছে বলছে চাচা আমারে যুদ্ধের পোশাক দেন আমার বাবার যুদ্ধের পোশাকটা আমারে তাড়াতাড়ি পরায় দেন আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে বন্ধুরা রে আমার হুসাইন কয় কাসেম রে তুমি যাইবা যুদ্ধের ময়দানে জিহাদ করবা ও কাসেম জিহাদি কইরা যদি তুমি শহীদ হয়ে যাও আমি যেই ওয়াদা করেছিলাম তোমার বাপে আমার কাছে যে ওসিয়ত করছে ওসিয়ত যদি পুরা না করতে পারি ও কাসেম রে
আমি তার কাছে কি জবাব দেব? বলে আমার বাবার সাথে আপনি কি ওসিয়ত করেছেন? হে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও। বলে আমি তোমার বাবার কাছে বলেছিলাম আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়ে দেব। কাসেম কয়, এই চাচা গো, যুদ্ধের পোশাকে আমার বিয়েটা পরাইয়া দেন, আপনি ওসিয়ত পুরা করেন। আল্লাহু আকবার। আরে কারবালার তাবুর ভিতরে বিয়া হয় রে, সকিনার সাথে যখন বিয়া হয় রে বন্ধু, কাসেম ডাকে দিয়া কয়, সকিনা রে, ও সকিনা বিদায় দিয়া দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। সকিনা ডাকে দিয়া কয়, এই স্বামী গো, আপনারে আমি এক গ্লাস দুধ খাওয়াইতে পারলাম না, আপনারে এক গ্লাস পানি খাওয়াইতে পারলাম না, আপনারে একটা খেজুর খাওয়াইতে পারলাম না, আপনারে একটু মনের মতো আদর করতে পারলাম না। ও স্বামী গো, আপনারে আমি একটু মনের মতো দেখা দেই। আল্লাহু আকবার। সকিনা কান্দে আরে কয়, সজনা আসে না আমার সামনে, সজনা আসে আমার সামনে, সনমের মতো দেখারে লইতাম জীবনে, সজনা আসে আমার সামনে, সনমের মতো দেখারে লইতাম জীবনে। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। সকিনা কয়, এই স্বামী গো, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনারে একটু আদর করতে চাই না, আপনারে মোহাব্বতের কথা বলতে চাই না, তবে আপনার আমি একটা কাজ করতে চাই, আপনি আমার কাছে একটু আসবেন নি। এইবারে কাশেম চক্রের সামনে দাঁড়ায়া গেছে গো, এইবার কাসেম দাঁড়ানো মাত্র সকিনা যাইয়া রে, কাসেমের জামাটা, যুদ্ধের জামাটা টান দিয়া ছিঁড়া পালাইছে। আল্লাহু আকবার। কাসেম কয়, সকিনা রে, ও সকিনা, আমারে তুমি এই মুহূর্তে বিদায় দিবা, যুদ্ধের ময়দানে যাব, স্ত্রীরা যুদ্ধের পোশাকও পরাইয়া দেয়, জুতোটা গায়া দেয়, আর তুমি আবার যুদ্ধের পোশাকটা ছিঁড়া দিলা, কারণটা কি? এইবার সকিনা কান্দে আরে কয়, এই স্বামী গো, আমি কেমন ছিঁড়েছি জানেননি? আজকে আমি আপনার সাথে বাসর হওয়ার কথা, বাসর না হইয়া আপনারে আমার বিদায় দিতে হইতেছে। আল্লাহু আকবার। হায়রে না গেল হলুদের গন্ধ, রহিল পিয়ার স্মৃতি। তবরক নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন তাড়াতাড়ি, অনেক রাত হয়েছে, আর জনগণকে কষ্ট দিয়েন না। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রহিল পিয়ার স্মৃতি, সকিনার কান্দনে গো কান্দে কান্দে সাগত বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রহিল বিরার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রহিল বিরার স্মৃতি। কাসেম বলতেছে, তাহলে তুমি আমার যুদ্ধের জামাটা কেন ছিঁড়ে দিলা? সকিনা বলতেছে, স্বামী আমি এজন্য আপনার যুদ্ধের পোশাকটা ছিঁড়ে দিছি, কারণ হইল যারা যুদ্ধ করে ইসলামের পথে যারা জীবন দেয়, যারা শহীদ হয়, আর শহীদদেরকে গোসল দেওয়া হয় না, তাদের রক্ত মাখা পোশাক দিয়ে কবর দেওয়া হয়। ও স্বামী, আর হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে তারা দাঁড়াবে, আর ওই দিন আমি আপনাকে তালাশ করব, ওই দিন আপনারা কেমনে রক্ত মাখা অবস্থায় শহীদদের সামনে তালাশ করে পাবো। আপনার যুদ্ধের পোশাকটা আমি এজন্যই ছিঁড়ে দিছি, আমি সিরাজ জামা দেখে আপনার তালাশ করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আপনারা পোস্টারে দিয়েছিলেন দুইটা বিষয়, একটা বিষয় নিয়ে আমি অনেক জায়গায় সাক্ষাৎ করে আমি কিছু কথা বলছি, কারণ দীর্ঘ সময় আলোচনা করছি, আপনারাও জানেন। আরে কারে ডাকিব চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার দুইটা ভাই সগবারা পানি
ভগবান ব্যথা নিয়ে আরে বন্ধু ফাতিমার সামনে দাঁড়াইয়া মনের মতো দেখা নিতেছে। আল্লাহু আকবার কোন মা গো আসেন আমার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে। মা গো আসেন আমার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে। কথা সংক্ষিপ্ত, ফাতিমাও বিদায় হয়ে যায়। কারণ ভুল আলোচনা দিতে গেলে তো এত সহজে টান দেওয়া যায় না। আমি কারবালার ভিতরে ঢুকে যাই। এইবার দুইটা ভাইয়ের ভিতরে একটা ভাই হাসানও বিদায় হয়ে যাবে। হুসাইন রে নিতে চায় মক্কা থেকে, মদিনার থেকে। হুসাইন রে একটা দুইটা নয়, মদিনার বুকে চিঠি পাঠাইছে হুসাইনকে নেওয়ার জন্য। মক্কার ভিতর খবর পাঠাইছে তোমরা একটু বুঝায় পাঠাও হুসাইন যেন আমাদের কুফা নগরে আসে। হুসাইনরা আমরা দেখতে চাই, হুসাইনের কাছে আমরা বায়াত হতে চাই। আল্লাহু আকবার। দেখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা আছে না নাই? আজকে কারবালার ময়দান থেকে শিক্ষা নাও। এই মুসলমান, ইয়াজিদের তাবুতে আযান হয়েছে, হুসাইনের তাবুতে আযান হয়েছে, ইয়াজিদের তাবুতে নামাজ হয়েছে, হুসাইনের তাবুতে নামাজ হয়েছে। কথা বল না কেন? কিন্তু নামাজ কি দুটো এক? একটা নামাজের ভিতর নবীর প্রেম ছিল, আরেকটার ভিতর নবীর প্রেম নাই। কথা বল। যেই নামাজের ভিতরে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, যার ভিতরে নবীর মহব্বত নাই, যার ভিতরে নবীর ভালোবাসা নাই, তার ভিতরে ঈমান বলতে কিছুই নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? বন্ধুরা রে আমার, এইবার হুসাইনের চাই। হুসাইনের মনটা তো সহজ সরল রে ভাই, সহজ সরল জীবন যাপনের কথা ঘোষণা করছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে আসো। সহজ সরল পথ। আজকে আমরা কঠিন করছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিন্তু কাউকে জুলুম দেয় না। আল্লাহ বলছে আমা কানাল্লাহু লিইসলিমাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াসলিমুন। আমি আল্লাহ কাউরে জুলুম দেই না, যার যার জুলুম সেইটাই না। কথা বল। আজকে আমরা এত বুঝাই, এত কথা বলি, তারপরেও দেখবেন কিছু লোক এই কথার বিরোধিতা করবে। আমি নবীর প্রেম নিয়ে কথা বলি, কিছু লোকের চুলকানি উঠবে। আছে না নাই? আমি যখন নবীর প্রেম নিয়ে কথা বলবো, কিছু লোকের চুলকানি উঠবে, কিন্তু উঠলে কিছু করার নাই ভাই। আমি বলি নবীর প্রেম যার ভিতরে যত বেশি, তার ঈমানও তত বেশি। বন্ধুরা রে আমার, এইবার মদিনার মুরব্বিরা কয় হুসাইন কি চাও? বলে আমারে দেখেন কতগুলো সিটি দিছে, আমারে চাইতে বলতেছে আমি আপনাদের পরামর্শ চাই। এখান থেকে শিক্ষা নেন। হুসাইন মুরব্বিদের পরামর্শ চাইছে। কি চাইছে? কথা বল না কেন? আর আজকে কিছু যুবক পোলাপান আছে, আর মুরব্বিদের দরকার নাই। মুরব্বিদেরকে আর সম্মান দেয়। সকালবেলা মুরব্বিরা ফজরের নামাজের জন্য ডাকবে, আর এই কিছু পোলাপান আছে কয় মুরব্বির মাথা খারাপ হয়েছে। আছে না নাই? ভাই রাগ করিস না, এখান থেকে শিক্ষা। এখানে হুসাইনের কথা শুনলাম, হুসাইন কি ব্যবহারগুলো করলে এখান থেকে শিক্ষা নিতে হবে। হুসাইন মুরব্বিদের সাথে পরামর্শ করছে, তার মানে মুরব্বিদেরকে সম্মান দেওয়া দরকার আছে না নাই? তাদের সাথে পরামর্শ দরকার আছে না নাই? তুমি 10 তলা বিল্ডিং করবা, তোমার জনম দুঃখিনী মায়ের কাছ থেকে পরামর্শ করবা, তোমার বাবার সাথে পরামর্শ করবা, তোমার বাপ যদি অনুমতি দেয় ওইখানে তুমি কাজ করবা, আমার আল্লাহ বরকত দিবে। কথা বল। তাছাড়া তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, নুরু বিল্ডিং এর শান্তি পাইবা না। কথা বল। ওই আমার কথা তো একটু দিতে লাগে, কারণ মার মনে কষ্ট দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু তোমার ওই বিল্ডিং এর শান্তি নাই। এজন্য মা বাবাকে ভালোবাসা দরকার আছে না নাই? এক জাতের কিছু মুসলমান আছে, এক জাতের কিছু লোক আছে, তারা দেখবেন বাপ মা বাচ্চা থাকতে দেখে না, বাপ মাকে সম্মান করে না, মুরব্বিদেরকে দেখতে পারে না। এরা ওই সমস্ত বাপ মা যখন মারা যায়, তখন সারা গ্রামের মানুষকে ডাইকে দিয়ে গরুর গোশত দিয়ে ভাত খাওয়া। আছে না নাই?
আচ্ছা আপনারা কোন, আমি আপনারা আবার বিরোধিতা কথা বলেন না। আমি আপনাদের কাছে বিচার ছাড়িয়ে দিলাম, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় নাই, মরার পরে গরু জবাই করে খাওয়াইলে কোনো উপকার আছে? জোরে কর, এক ফুটা উপকার নাই। নসিব ওই অনুষ্ঠানে আমি বলি আমারে দাওয়াত দিস না, আর যদি দাওয়াত দিস তোরে জুতার বাড়ি দিব। কথা বল, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, ওই সন্তানের দাওয়াতের দরকার। যারা বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দিবে, ভালোবাসবে, তাদের দাওয়াতে যদি আমাদের দাওয়াতে আত্মা ভরে তাদেরকে দোয়া করবে। এই জন্য বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না। নীরব তো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ভাই রাত যত গভীর হয়, শুধু আমি না, যে কোনো বক্তার গলাটা ভারী হয়, তাই না? রাত যত গভীর হবে, আপনারা আমাকে তুলে দিয়েছেন, দেখছেন কত রাত্রে হিসাব করছে। প্রধান বক্তার যদি আলোচনা শুনতে, শুধু আমি না, যে কোনো বক্তার আলোচনা শুনতে হলে চেষ্টা করবেন 9:30টার ভিতর দিতে, তাহলে বক্তা আরামে আলোচনা করতে হবে। চিল্লাচিল্লি ব্যাপার, এই রাত যত গভীর হয় গলা তত সমস্যা হয়। আর রাত যখন 12টা তখন ওয়াজ এমনি লাগে শ্রোতাদের কাছে কষ্ট, তাই না? না আমি চা খাই না, কারণ ওয়াজের ভিতরে আমি চা খাই না, এই জন্য খাই না। ওই যে অনেক মুরব্বী বাবারা থাকে, অনেক মানুষ থাকে, তাদের সামনে আমি একা একা চা খামার, তারা চাতে দেখবো না না না, আর যত পানি দেন কাম হবে না। এরা ঠিকই বলছে, এরা আবার আপনি বেশি বুঝলে বিড়ি দিব না, তখন কি করবো? আলহামদুলিল্লাহ ভাই, রাত 1টা বাজে, ভাই বিয়ে করতেছি না, যেখানে 12টা পর্যন্ত মানুষ রাখা যায় না, এখানে রাতে 1টা বাজছে, একটা মানুষ ওঠে না। আমার মন বলে এদের ভিতরে নবীর প্রেম, কোরআনের প্রেম পরিপূর্ণ ভাবে আছে। আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক, সবাই বলো আমিন। গভীর রাতে এই নবীর পাগলদেরকে নিয়ে আমি একটা টান দেব, আমার নবীরে খুশি করতে চাই, এবং সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ ইউটিউবের মাধ্যমে দেখবে ফরিদপুর জেলা আলফাডাঙ্গার জমিনে নবীর পাগল দিয়ে ভরা। একটু সবাই একসাথে মিলে টান দেই, ও নবীর প্রেমিকেরা মরণের ভয়, প্রেম তো মরে না বলেন, প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে গেন্তি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে গেন্তি গো, ওরে খোদার নূরে পাহাড় জ্বলে তো মুসা জ্বলে না, প্রেম
একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় ও আলফাড়াঙ্গার ফরিদপুর জেলার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা ঠিকই তো বলছেন আপনারা কি খিচুড়ি আশা আছে খিচুড়ি আশা নবীর প্রেম চলবে না বন্ধ হবে কোরআনের আলোচনা চলবে না বন্ধ হবে আল্লাহ পাগলদেরকে কবুল করুন সবাই বলে আমিন আর একটু করে বলে আমিন দেখেন সাউন্ড কি টন টন করে বাজে বক্তার বাটন ফাটে যেতে পারে শ্রোতার বাটন ঠিক আছে রাত বাজে একটা এখন এই আওয়াজ দিতেছেন আপনারা পাশের যতগুলো আশেপাশে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ওরা চিন্তা করতেছে মনে হয় এটা ক্যাসেট বাজাইতেছে এটা যে বাস্তব আওয়াজ ওরা বুঝবেই না কথা কোন ঠিক কিনা আপনাদের কাছে কি মনে হচ্ছে রাত একটা বাজছে এটা ভাব আসে না মনে হচ্ছে যে মনে হয় মাগরিব পরে বসছি আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই বলে আমিন আর একটু জোরে বলে আমিন আপনি ও হাসতেছেন হায় হায় আমি মনে করছি কাঁদতেছে মানে মা ওই পিঠা বানাইতেছে তো পিঠা বানাইতেছে পুত্র চায় চায় দেখতেছে আর হাসতেছে আর মা ওই কইতেছে পুত্র আসো কে মা ওই আমার মুখটাই আমার সভাপতি যে আসতেছে আমি তো বুঝি নেই আল্লাহ আকবার কোন টিভিতে আজকে তো বাস্তবে শুনতেছেন টিভিতে শুনছেন একটু মায়াটা লাগে নাই মায়া লাগছে রাতে একটা পর্যন্ত খাড়াইতেছে একটা পার হয়ে গেছে কোনো সমস্যা নাই আমরা কালকের মাহফিলে করা যাবে না আসলে কি করবো ভাই আমি আসলে কি করবো আমি পাইলাম না ভাই যেখানে যাই একই দশা গত রাত্রেও এরকম ভাবে খাড়াইছে সে টাইমটা কই নেই যে আপনারা জানি আবার ওই টাইম জেদ ধরে না খাড়ান এদিকে ওখানে সাথে আপনারাই বেশি টাইম জামু বলে এই দেখেন লোক কানায় কেন আল্লাহ আকবার কোন আলোচনা চলবে না বন্ধ হবে বাবারে আমি চিন্তা করতেছি যেটা নিয়ে আলোচনা শেষ না করে যে এখান থেকে বাড়া যায় আপনারা যদি আবার ধরেন যাই হেলেন চা পশ্চিম পাড়া ফরিদপুর সদরে আমি গত বছর একটা মাহফিল করে গেছিলাম আর আজকে আপনাদের এলাকায় করে গেলাম সামনে আবার 7 তারিখে আমি আসতেছি এটা কোন জায়গা তা তো জানি না ডায়েরিতে রাখা তো যাও আল্লাহ তৌফিক দিলে সেখানে আবার এসে আলোচনা করব আমাকে আজকে একটু আপনারা ছেড়ে দিলে আমি খুব খুশি হই কারণ প্রতিটা রাতে প্রোগ্রাম করি ভাই আমি গোসল ঠিকমতো করতে পারি না এই যে আপনাদের এখানে এসে গোসল করছি কই হে ভাই কই আমার অনেক সহযোগিতা করছে অনেক আলহামদুলিল্লাহ আরেকটা গেল কো তোরা আর পান দিস না তোদের পানের কারণেই এত কিছু হয় আল্লাহ আকবার কোন এইবার আব্বাস হালানদার পানি আনতে গেছে কি আনবে নবীর আওলাদরে কি দিবে পানি দিবে কারবালার নগরে পানির অভাব আজকে কি আর পানির অভাব আছে যে কোনো বাড়িতে এই ঠাস ঠুস করে কইস না দেখ ওই একজন আমাকে বলতেছে হুজুর গরিবেরা গরিবই থাকে বড় লোকরা বড় লোকই থাকে কারণ কয় দেখেন আমরা সারাদিন কামলা বেচে 200 টাকা 250 টাকা পাই আর গরিবে যারা পানির তো অভাব নাই 1 লিটার পানি খাওয়া লাগে 25 টাকা
1 লিটার পানি বিক্রি হয় কত? 25 টাকা। এখন কি পানির অভাব আছে? কোন জায়গায় পানির অভাব নেই, অথচ দেখেন কারবালার নগরে পানির অভাব। বন্ধুরা রে আমার, আব্বাস হালান্দার কেমনে জীবন দিয়েছে কারবালার ময়দানে, ভালো করে শুই না নাও। ফজরের নামাজ আমাদের সামনে, আমি সারা রাত ওয়াজ করলেও যদি ফজরের নামাজ মিস করেন, এই এক রাত নাই, কোটি কোটি রাত জায়গা যদি ওয়াজ শুনেন, কোনো লাভ হবে না। এজন্য নামাজের দরকার আছে না? আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ارايتم لو ان نهرا بباب احدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من دونه شيء؟ قالوا فذلك مثل الصلاه خمس يمحو الله بهن الخطايا رواه البخاري। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন? ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বলছে, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তাদের কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজের দরকার আছে না নাই? হোসাইনের তাবুতে আযান হইছে, নামাজ হইছে, আমাদের আযান হবে, নামাজও হবে। কথা বলেন ঠিক কিনা? হোসাইনের তাবুতে আযান হইছে, নামাজ হইছে, এজিদের তাবুতে আযান হইছে, নামাজ হইছে, কিন্তু এই নামাজটা ছিল ভিন্ন। একজনের ভিতরে নবীর প্রেম ছিল, আরেকজনের ভিতরে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে নবীর প্রেমের দরকার আছে না নাই? আমি দীর্ঘ সময় আলোচনা করছি, এর ভিতরে মা বাবার টাচ দিছি। মা বাবাকে খেদমত করতে হবে। যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করবেন, মা বাবারে ভালোবাসবেন। আর যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। এই আজকের একটা দোয়ার অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। হেলেনচা পশ্চিমপাড়া জামে মসজিদের 4 ফেব্রুয়ারি আজকের মাহফিলের সম্মানিত কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই গভীর রাত, উরি আল্লাহ, 1:30টা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, রাত 1:30টা পার হয়ে গেছে। হ্যাঁ ভাই, এমন কোন প্রশ্ন করা যাবে না যে প্রশ্ন নিয়ে দ্বন্দ্ব বাজার সম্ভাবনা আছে, এমন কোন প্রশ্ন আমারে করবেন না। আর দ্বিতীয় কথা হলো, দেখবেন মানুষ ইসলাম নিয়ে নানান তাল বাহানা করে, ইসলাম নিয়ে মানুষ নানান তাল বাহানা করে। ভাই, এই তাল বাহানা আপনারা করেন না। কারণ একটা জিনিস জেনে রাখবেন, দেখবেন যারা এই যে মিলাদ নিয়া, কিয়াম নিয়া, মিলাদ নিয়া, কিয়াম নিয়া, টুপি নিয়া, দাড়ি নিয়া যারা এই যে ফিতনা বাজায়, হ্যাঁ, এই ফিতনাকারীরা দেখবেন ওরা বলে না সুদের বিরুদ্ধে কথা নাই, বেনামাজের বিরুদ্ধে কথা নাই, ঘুষখোরের বিরুদ্ধে কথা নাই। এরকম লোক আছে না? এগুলি করেন না ভাই। একজন মিলাদ পড়তেছে, সে যদি মন চায় পড়বে, না চায় না পড়বে, এখানে দ্বন্দ্ব করার দরকার নাই। আমার দ্বন্দ্ব হলো নামাজ দিয়ে। কথা বল ঠিক কিনা? নামাজ পড়ে কিনা, তার ভিতরে নামাজ আছে, তার সাথে আমার কোনো শত্রুতা নাই। একজন এখানে বাঁধে, আরেকজন এখানে বাঁধে, বাঁধবে কিনা? যে বাঁধবে না আর কেউ। আপনি যদি মিলাদ না পড়েন, আপনার কি ক্ষতি হইব? আপনি যদি পড়েন, আপনার কোনো ক্ষতি হইব? তাহলে এ নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। আপনারা দূরে থেকে আসলেন? ও আলহামদুলিল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনারা একটু ছোট ছোট কাতার করে যেভাবে আছে ওইভাবেই বসে যান, যাতে তোমার একটা দিতে একটু। হ্যাঁ, আচ্ছা, পরে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ, সকলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই কেউ কথা বলবেন না, আমি মনোযোগ করব। ভাই, আমি যতটুকু আলোচনা করেছি, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আপনাদের কি কোনো কষ্ট দিছি?
আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। তে যাও, আমার কথার দৃষ্টিতে, আমার কথার ভঙ্গিতে, আমার কথার ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, কারণ আমি প্রতিটা দিন প্রতিটা প্রোগ্রাম নিয়ে এক এক দিন এক একটা জেলায়, আবার এই বাংলাদেশ, এই ইন্ডিয়া, এক এক সময় এক একটা জায়গায় আমি ভ্রমণ করি। এই মাসের 14 তারিখে আমি 13 তারিখে সিলেটে প্রোগ্রাম করে, 14 তারিখে ইন্ডিয়ায় মুর্শিদাবাদ, 15 তারিখে উত্তর দিনাজপুর, আবার 16 তারিখে এসে সিলেটে চাঁদপুর। এক এক দিন এক একটা জেলায়, মানে একটা দিনও মিস নাই। যাও ভাই, ভ্রমণ করি, রাস্তাঘাটে চলি, আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন, কারণ কোন সময় কিভাবে আল্লাহ কার কোন সময় মৃত্যু দেয় বলা যায় না। তাই আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকালে আমরা এই মুহূর্তে হাত ইমাম সাহেব আপনারা হাত তোলেন, আপনারা মনে করেন। আচ্ছা, সকালে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আপনার কি নাম? রব্বানা 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 মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। মাবুদ গো, তাকায়া দেখো রে আল্লাহ, আমি গুনাহগার, গভীর রাত্রে আল্লাহ রাত 1টার পরে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ গো, হেরান জাগিরা আল্লাহ বাড়াং তারা ফরিদ করেছিলাম, আল্লাহ গো তোমার পাগল বান্দা বান্দীদেরকে নিয়ে হাত বাড়াইছি। ও মাবুদ রে, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ ভুল গলতি খাতা গুজল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কালিওয়ালার রওজায় পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে, খাস করে আমার দয়াল নবী মায়ার নবীর কলিজার টুকরা খাতুনের জান্নাত মা ফাতিমার কলিজার বুটা ইমাম হাসান হুসাইন, আল্লাহ ওই কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে, আল্লাহ গো ও মাবুদ রে, খাস করে যারা মা নাই গো, যারা বাবা নাই, আল্লাহ না জানি কার মায়া কবরে কান্দার কই বেটার একটু দোয়া কর, কবরে রাজা আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটার, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক পেলে ভাতের আবদার করি না রে বেটা, একটু দোয়া কর, কবরে রাজা আমি সইতেই পারি না। আল্লাহ খাস করে যার মা নাই বাবা নাই, আল্লাহ আজকের মোনাজাতের দিকে তাকাই, আল্লাহ ওই জনম দুঃখী মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ জানি না কার মাটা কবরের ভিতর কান্দে, কার বাবাটা কান্দে, আল্লাহ আজকের মোনাজাতের ভিতর তাকায় দেখো। আল্লাহ তার সন্তানেরা হাত করে আমিন আমিন করে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ রাত্রি এখন 1টা পার হয়ে গেছে, আল্লাহ 2টার দিকে, আল্লাহ তাকায় দেখো এই পাগল গুলো যা ঘুমায় না, রাস্তায় থাকে না, বাড়িতে থাকে না, আল্লাহ এরা মাহফিলের প্যান্ডেলে এসে মোনাজাতের ভিতরে আমিন আমিন করে, আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ এদের মুখের দিকে তাকায়া মোনাজাতের উসিলা করিয়া, আল্লাহ যার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ জনাব আলহাজ মোহাম্মদ হোসেন মাস্টার সহ, রফিকুল ভাই সহ, আল্লাহ আমার ভালোবাসার এই মানুষগুলো, আল্লাহ বিশেষ করে আমার হান্নান ভাই সহ যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন করতেছে, আল্লাহ কার মনে কি যন্ত্রণা, কার মনে কি বেদনা, আল্লাহ তোমার তো জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুর, আল্লাহ তুমি মনের খবরটা ভালো করে জানো। আল্লাহ তুমি আজকের মোনাজাতের দিকে তাকায়া, আল্লাহ যার মা নাই বাবা নাই দাদা নাই দাদিরা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলে যতগুলো মানুষ রাত্রে আমিন আমিন করতেছে, মাওলা রে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গো আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। আমার কসি কাসাদেরকে কবুল করে নাও। পর্দানিশি মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ
আমার মা বোনদেরকে আমি কি দিয়া বিদায় দেব, আমার মন মানে না। ও মা বারে, একটু চোখের বাড়ি বানায়া দে রে মা, একটু চোখের বাড়ি বানায়া দে। যেই চেহারার এত যত্ন করলাম, শরীরের এত যত্ন করলাম মা, তুমি এত সুন্দর